আজকে পবিত্র জুমার দিনে সবাইকে আসসালামু আলাইকুম। আজকে ফ্রাইডেতে ভাবলাম একটু বের হই, একটু বাইকের সার্ভিসিং করাবো, দেন একটু ঘুরবো আর আপনাদের সাথে একটু কথায় কথায় একটু আড্ডা দেবো। ভিডিওর মাধ্যমে একটু কথা বলবো, একটু আড্ডা দেবো, কিছু কথা শেয়ার করব। আজকে রাস্তাটা মনে হয় অনেকটাই ফাঁকা পাবো, বাট আজকে তো ফ্রাইডেতে এখন আর মানুষ বাসা থেকে বের হয় না। এবার যদিও ফ্রাইডেতে বিকাল বেলায় মানুষ একটু ঘুরতে বের হয়, মানুষের ফ্যামিলির সাথে মানুষ একটু ঘুরতে বের হয়, এই জন্য আর কি মানুষগুলো বিকালের দিকে একটু বের হয়, দেন একটু জ্যাম থাকে। বাট ও আমাকে কেন চাপাচ্ছে বুঝতেছি না আমি। আকাশটা খুব মেঘলা মেঘলা ভাব, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তারপরও ওয়েদারটার কারণে আজকে একটু নেমেছি, ভাবলাম একটু ঘোরাফেরা করি, একটু ভিডিও করি, আপনাদের সাথে একটু কথাবার্তা শেয়ার করি, এই জন্য আর কি নামা। তো নামার পরে দেখলাম যে আকাশটা অনেকটাই মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি আসবে। খুব ঠান্ডা একটা আভাস ফিল পাচ্ছি, মনে হচ্ছে বৃষ্টি খুব তাড়াতাড়ি নেমে যাবে। নামলে তো একটু বিপদ। আর একটা জিনিস হচ্ছে কি, আমি আমার বাইকটাকে একটু সার্ভিস করাবো, যার কারণে যাচ্ছি এখন মিরপুর 10 নাম্বার। চলেন কথা বলতে বলতে যাই 10 নাম্বার। ওই যে একটা বিমান দেখা যায়, ইউএস বাংলা। আগে যখন ছোটবেলায় যখন গ্রামে থাকতাম আমরা না, বৃষ্টি পড়তেছে মেবি, হ্যাঁ হ্যাঁ, রোদের মধ্যে বৃষ্টি, তার মানে কি যেন হাইতেলের বিয়া। ও বৃষ্টি বলে যে দাঁড়াইতে হবে রে। তো যেটা বলতে চাচ্ছি যে বিমানের কথা, এয়ারপ্লেন, আমরা যখন ছোটবেলায় যখন গ্রামে থাকতাম তখন একটা বিমানের ডাক শুনলে কোথায় যেন দৌড়ে দৌড়ে চলে আসতাম, যে বিমানটা কোথায় দেখা যায়, কোথায় দেখা যায়। এক সময় একটা বিমান দেখতাম, একটা সময় বিমান দেখতাম, সেই ছোট্ট একটা বিমান অনেক উপরে। পরে জানতে পারি যে এটা প্রায় 36,000 কিলোমিটার করে বিমানটা, যার কারণে একবার আমাদের খেলনা বিমানগুলো আছে না, আমরা বাজার থেকে যেসব বিমানগুলো আগে কিনতাম, সেমটা অনেকটা ওইটুকু টাইপের বিমান হয়ে যায়। But এখন তো অনেকটাই বড় হয়েছি বা অনেকটাই একটু বুঝির হয়েছি, দেন সবকিছুই এখন বুঝি। But একটা জিনিস দেখেন, বৃষ্টি পড়তেছে, একদিক দিয়ে বৃষ্টি পড়তেছে আর একদিক দিয়ে রোদ হচ্ছে। এবার এটা হচ্ছে কি, আমাদের গ্রামের ভাষায় বলতাম আগে আমরা, যাই হোক বৃষ্টি একটা আসবে মেবি, আকাশটা বেশিরভাগই মেঘলা মেঘলা ভাব, আর বৃষ্টি পড়তেছে। বা ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না, বাট আমার গায়ে বৃষ্টি পড়তেছে, অনেক ভাইজেরা পড়তেছে, অনেকটাই বড় বড় ফোঁটা পড়তেছে। তারপর যাই, আল্লাহর রহমতে যাই। আগে যে রোদটা ছিল ভাই, আজকে তো অনেক ঠান্ডা, আবার বৃষ্টিও আসতেছে, রোদও, যে রোদ গায়ে লাগতেছে না, আবার বৃষ্টি যে পড়তেছে ঠান্ডা লাগতেছে। তো ওই যে দেখা, এখন কিন্তু বৃষ্টিটা খুবই ভালোভাবে দেখা যাচ্ছে, মনে হচ্ছে কুয়াশার মতো, তো এই জন্য একটু ভালোভাবে দেখা যাচ্ছে। বাট এর ভিতরে আবার রৌদ্র, বৃষ্টি বেশিক্ষণ আসবে না। তারপরে আমি এদিক দিয়ে আরেকটা সহজ একটা রাস্তা হইতো, বা এখন তো ভিডিও করতেছি তো ওই রাস্তা ঢোকা যাবে না। আমি ভাবছি, আমি বলতে চাচ্ছি যে ক্যান্টনমেন্টের কথা, ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে গেলে একবারে সহজ, মানে হচ্ছে মিরপুরে যেতে পারতাম। এখন তো যেহেতু ভিডিও করতেছি, এই কারণে হয়তো বা ওইদিক দিয়ে যাবো না, ওদিক দিয়ে গেলে পুরোটা ক্যামেরা বন্ধ করে যেতে হবে একবারে শেওড়াপাড়া পর্যন্ত। এই জন্য আর কি আমি যাব, জ্যাম থাকলেও আমি মেন রোড দিয়ে যাবো। আজকে জ্যাম থাকবে না আমি জানি, কারণ এই জ্যামটা হচ্ছে ওই যে 300 ফিটে যে, 300 ফিট বলেন, বসুন্ধরা বলেন, ও বাড্ডা রোডটাতে ওই ফ্লাইওভারে তো গাড়ি উঠতেছে, এই জন্য আর কি এই জ্যামটা পড়তেছে, না হলে এই জ্যামটাও পড়তো না। তারপরে পুরো রাস্তায় ফাঁকা আশা করি, হ্যাঁ, তারপরে পুরোটাই ফাঁকা, ওই যে দেখা যাচ্ছে দেখেন গাড়িগুলো উঠতেছে, তো এই জন্য আর কি জ্যামটা পড়তেছে না, হয় তো জ্যাম পড়তো না। কি রে ভাই, ওই লোকটার দিকে তাকান, আহা, এই ভাই, ও কি সাইনটা দিল রে ভাই, কিন্তু মাথা হেলমেট হয়েছে উল্টা। জ্যাম এটুকু পর্যন্ত শেষ। সোনার বাংলাদেশ, সুন্দর একটা রাস্তা, সুন্দর একটা ওয়েদার, তারপরও বৃষ্টি আসতেছে, সেটাও ভালো। ওই যে খেলাধুলা রে, গ্রাম, হে গ্রাম বাংলার কথা মনে পড়ে। আগে কি খেলাধুলাই না করতাম, এখন ব্যস্ততার কারণে কখনো কিছুই করা হয় নাই। ইউনিভার্সিটিতে মাঝে মাঝে খেলতাম, এখন আর সেই দিনগুলো আমি আর পাচ্ছি না, খুব মিস করতেছি আগের দিনগুলো। কোন একটা জায়গা, কি রে ভাই, কয় গিয়ার, ও মাই গড, 6 গিয়ার, সেই সেই। কিন্তু আজকেই পাচ্ছি, অন্য অন্য দিনগুলোতে এত জ্যাম থাকে ভাই, বিরক্ত করে একটা জিনিস। তারপরেও কি করব, করার কিছু নাই, যে জ্যাম থাকে নিজের অফিস স্টার্টিং আওয়ার আর এন্ডিং আওয়ারে। বাট মাঝখানে তো অফিসে করতেছি, স্টার্টিং আওয়ার হচ্ছে যখন অফিসে যাই তখন একটু সুযোগ পাই, বাট যখন আবার এন্ডিং টাইম, যখন অফিস শেষ, তখন কিন্তু আবার একটু পাই, তারপরে আর পাই না। আর এটা হচ্ছে মিরপুরে আরেকটা রোড,
ওই রোডে ঢুকে গেলাম, দেখি এটা হচ্ছে ক্যান্টনমেন্টের ঠিক পাশে দিয়ে, ওই যে ক্যান্টনমেন্ট দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে ক্যান্টনমেন্ট। এইসব রোডে যদি শুক্রবার শনিবার ছাড়া, বিশেষ করে শুক্রবার একটু জ্যাম কম থাকে, শনিবার একটু কম থাকে, রোববার থেকে শুরু করে এইসব রোডে এত জ্যাম থাকে যে কোথায় থেকে যে এত গাড়ি আসে, কোথায় থেকে যে আসে আসলে বোঝাই যায় না। কিন্তু যখন একটা জ্যামে পড়বে সেখান থেকে মারাত্মক টাইম কিন্তু লস হয়ে যায়, অনেক টাইম নষ্ট হয়ে যায়। কারণ এই টাইমটা অনেক ইম্পর্টেন্ট সবার জন্য, আসলে সময়টা খুবই ইম্পর্টেন্ট, শুধু আমার জন্য একা না, সবার জন্য।